সম্প্রীত এক যুবকের সাথে কথা হচ্ছিল। কথার এক পর্যায়ে সে কিছুটা হতাশা হয়ে বলে বসল, আমি আর দোয়া করি না। লোকটি তাকে বললেন, কেন দোয়া করো না? উত্তরে যুবকটি বলল, অনেক দিন ধরে অনেক কিছু চেয়েছি কিন্তু পাইনি, তাই এখন আর দোয়ার ওপর কোনো ভরসা নেই। লোকটি তাকে যখন প্রশ্ন করল, তুমি কি জীবনে সুখী? সে সরাসরি না উত্তর দিল। কিন্তু যখন জিজ্ঞেস করলো, তুমি কি জীবনে আল্লাহর রহমত বা করুণার প্রয়োজনীয়তা অনুভব করো, তখন সে অত্যন্ত আবেগের সাথে উত্তর দিল, অবশ্যই করি। এই কথাটি আমাদের সমাজে এক গভীরভাবে বাস্তবতাকে ফুটিয়ে তোলে। আমরা সৃষ্টিকর্তার কাছে সবকিছু প্রত্যাশা করি, কিন্তু বিনিময়ে নিজেদের দায়িত্ব পালনে থাকি চরম উদাসীন। জীবনের সার্থকতা কেবল চাওয়ার মধ্যে নয়, বরং পাওয়ার যোগ্য হয়ে ওঠার মধ্যে নিহিত। আমরা কেবল গ্রহণ করতে ভালোবাসি, প্রদান করতে নয়। একজন সন্তান যদি তার বাবা মায়ের অবাধ্য হয়, তাদের অপছন্দনীয় কাজ করে এবং ঘরের কোনো দায়িত্ব না পালন করে, কেবল আবদার নিয়ে হাজির হয়, তবে সেই আবদার পূরণ না হওয়াটাই স্বাভাবিক। একইভাবে একজন বন্ধু যদি কেবল প্রয়োজনের সময় আপনার কাছে আসে এবং অন্য সময় আপনার সমালোচনা করে, তবে আপনি তাকে সাহায্য করতে অবশ্যই কষ্টবোধ করবেন। মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যদি দেওয়া নেওয়ার ভারসাম্য জরুরি হয়, তবে বিশ্বজগতের প্রতিপালকের সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তি কী হওয়া উচিত? আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র বস্ত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। এরপর তিনি একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে দীর্ঘ সফর করে ক্লান্ত, যার মাথার চুল এলোমেলো এবং ধূলিময়। সে আকাশের দিকে হাত তুলে হে প্রভু, হে প্রভু বলে ডাকতেছে, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম উপার্জনে লালিত পালিত হয়েছে। এমন অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? পবিত্র কোরআনেও এর প্রতিফলন পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্ত্র আহার করুন এবং সৎ কাজ করুন। বিশ্বাসীদের উদ্দেশ্য একই নির্দেশ দেওয়া হয়েছে। হে মুমিনগণ, আমি তোমাদের যে জীবন উপকরণ দান করেছি তা থেকে পবিত্র বস্ত্র আহার করুন।